তো প্রথমে আমাদের আছে হচ্ছে শিকল রেখা। তো শিকল রেখা কি? জরিপকালে যখন যে রেখায় শিকল থাকে, অর্থাৎ যে রেখাকে শিকল দিয়ে মাপা হয়, তখন ওই রেখাকে শিকল রেখা বলে। দেখো আমি কিন্তু এটাই বলছি যে যখন যে রেখাকে শিকল দিয়ে পরিমাপ করা হয় সেটাই হচ্ছে শিকল রেখা। আচ্ছা, তো শিকল রেখা তো তোমরা বুঝতে পারছো যে মনে করো যে এরকম একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে যখন যে রেখা দিয়ে, আচ্ছা আমরা একটু চিত্র দেখলে ক্লিয়ার হয়ে যাব। দেখো এই হচ্ছে তোমাদের সামনে একটা ক্ষেত্র আছে, মনে করো এই ক্ষেত্রটা, এই যে চতুর্দিকে যেটা আছে এটা আমরা বাউন্ডারি লাইন বললাম, BOUNDA আর ওয়াই, বাউন্ডারি লাইন। এখন এই অংশটুকু আমার পরিমাপ করতে হবে। এখন মনে করো সে শিকল দিয়ে আমি এই এস থেকে পি পর্যন্ত অংশটা পরিমাপ করছি, তো এই রেখায় আমাদের শিকল আছে, তার মানে এই রেখাটাই আমার শিকল রেখা। আশা করি তোমরা শিকল রেখা বুঝতে পারছো। এবার আসো ভিত্তি রেখা, বেজ লাইন। ভিত্তি রেখাটা কি? দেখো আমরা চিত্রে একটা লাইন দেখতে পাচ্ছি না, এই যে দেখো যেটা এস থেকে শুরু করে একেবারে এই যে ডটেড লাইন, এই যে এই লাইন দিয়ে আমি এখন লাল কালি দিয়ে মার্ক করা অংশটুকু তোমরা খেয়াল করো, এখানে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা লম্বা লাইন। তার মানে কি আমরা সহজেই তো বলতে পারি, এই চিত্র দেখে, চিত্রের ভিতরে দেখে আমার বর্ণনা কোথায় আছে, বইতে আছে, সেটা আমি পরে পড়বো, পরে মুখস্থ করবো। দেখো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে তোমরা যে কোনো পড়াটা হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, তারপরে যে কোনো সাবজেক্ট হোক, সার্ভিং হোক বা অন্য কোনো সাবজেক্ট, সবসময় বুঝে পড়বা। দেখো যে জিনিসটা তোমার ভিজুয়াল হচ্ছে, চোখে থাকছে। আমরা একটা জিনিস দেখি না, ছোটবেলায় আমরা যে মুভি দেখছি সেগুলো আমাদের মনে আছে, আবার ক্লাস 1 2 তে থাকতে যে কবিতা পড়ছি সেগুলো মনে আছে, কিন্তু ক্লাস 10-এ যে কবিতা পড়ছি তা কিন্তু মনে নাই। তার মানে তোমাকে যখন কোনো কিছুর ভিজুয়াল করা হয়, এই মেমোরিটা তোমার স্ট্রং হয়। দেখো একটা সিনেমা দেখলে তার 10 বছর পরে সে গল্পটা আমরা বলতে পারি, কিন্তু পড়ার ক্ষেত্রে যেটা হয় আমরা সহজে ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ এই জিনিসটা আমাদের ভিজুয়াল হয় না, আমরা চোখে দেখতে পারি না। তো এখানে যেহেতু অনেকটা ভিজুয়ালাইজেশনের ব্যবস্থা আমরা করেছি, তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে এই যে বেজ লাইন, তোমাকে বইয়ের সংজ্ঞা পড়তে হবে না, তুমি এই চিত্র দেখে তুমি কি বুঝতে পারছো? দেখো এখানে অনেকগুলো লাইন আছে, এটা একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, চেক লাইন আছে। তো বেজ লাইন দেখে তোমার কোনো ধরনের সংজ্ঞা ছাড়াই কি তুমি বুঝতে পারছো না যে এই ত্রিভুজ ক্ষেত্রে বা যেই ক্ষেত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রের ভিতরে সবচেয়ে লম্বা যে লাইনটা, সবচেয়ে বড় যে লাইনটা, সেই লাইনটাকে আমরা কি বলছি? বেজ লাইন। তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজ ক্ষেত্রের ভিতরে সবচেয়ে লম্বা বা বড় লাইনটাকে বলা হয় বেজ লাইন? চলো আমরা দেখি সংজ্ঞাতে কি আছে। দেখো আগেই বলা হয়েছে শিকল জরিপে জরিপদ্রব্য এলাকাকে কতগুলো সুঠাম ত্রিভুজে বিভক্ত করা হয়। আচ্ছা সুঠাম ত্রিভুজ কি? প্রশ্ন আসতে পারে এখানে একটা কথা, যে স্যার সুঠাম ত্রিভুজ কাকে বলে? দেখো যে ত্রিভুজের কোনো কোণই 30 ডিগ্রির কম নয় এবং 120 ডিগ্রির বেশি নয়, সেটাকে বলে সুঠাম ত্রিভুজ। তো এই সুঠাম ত্রিভুজ কিন্তু আমরা আবার এই পরের স্লাইডে দেখব। তো সেই জন্য এখানে সুঠাম ত্রিভুজ নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলছি না। তাহলে শিকল জরিপতব্য এলাকাকে কতগুলো কি করতে হবে? সুঠাম ত্রিভুজে বিভক্ত করা হয়। বিশুদ্ধভাবে জরিপ করার জন্য এলাকার মাঝামাঝি স্থানে সর্বাপেক্ষা লম্বা যে শিকল রেখা নির্বাচন করা হয় তাকে ভিত্তিরেখা বলে। তার মানে ভিত্তিরেখা কোথায়? ভিত্তিরেখা মেইনলি থাকে হচ্ছে যে এলাকাটা আমি তোমার পরিমাপ করছি, এই যে দেখো এই যে PQRS, এই টোটাল এরিয়াটা যে আমি এইভাবে পরিভ্রমণ করছি, এর ভিতরে একদম সেন্ট্রালে মাঝখানে যে লম্বা রেখাটা থাকে সেটা হচ্ছে বড় রেখা। দেখো এখানে তা উল্লেখ করেছে যে বিশুদ্ধভাবে জরিপ করার জন্য এলাকার মাঝামাঝি স্থানে সর্বাপেক্ষা লম্বা, তার মানে এটা মাঝামাঝি স্থানে থাকবে এবং সবচেয়ে লম্বা থাকবে। যে শিকল নির্বাচন করা হয় তাকে ভিত্তিরেখা বলে। এটা হচ্ছে শিকল জরিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রেখা, কারণ এর উপর ভিত্তি করে পরবর্তীতে ত্রিভুজ কাঠামো গঠিত হয়। তাহলে সর্বপ্রথম যখন আমরা কোনো ক্ষেত্র পরিমাপ করতে যাব, তখন বেজ লাইনের উপর ভিত্তি করে অন্যান্য লাইনগুলো আমরা টানতে পারবো। আশা করি তোমরা বেজ লাইনটা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা দেখি গ্রন্থি রেখা। আচ্ছা গ্রন্থি রেখাকে হচ্ছে টাই লাইন বলে। তো অনেক সময় কিন্তু যে বেজ লাইন দিয়ে আমরা হচ্ছে তোমার ইয়েটা মানে কি বলে পুরো ক্ষেত্রটা পরিমাপ করতে পারে না। দেখো এখানে তো এই এস এবং কিউ এর মাঝখানে যে লেখা সেটা আমাদের বেজ লাইন ছিল। এখন আমাদের টাই লাইন কোথায়? দেখো এইখানে টাই লাইনকে অনেকটা তুমি বলতে পারো সাব লাইন। যে যখন দেখা যাচ্ছে এই কোনো একটা লাইনের জন্য, দেখো এই বেজ লাইনে সরাসরি এই অংশটুকুর ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে যাই, দেখো তো এই অংশের ভিতরে কি আছে? এই যে লন আছে, তারপরে হচ্ছে ব্রিজ, এটা PLDG হবে না, BRG। আচ্ছা ব্রিজ আছে, তারপরে আরো এর ভিতর ওয়াল আছে, এরকম নানান ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। তাহলে শর্টে যদি একটা লাইন থেকে আরেকটা লাইন নেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি টাই লাইন। এক কথায় বেজ লাইন থেকে অন্যান্য লাইনের সাথে যে সংযোগকারী লাইন, সেটাকেই আমরা বলতে পারি টাই লাইন।
তো চলো আমাদের বর্ণনা কিরকম আছে দেখি। দুইটি প্রধান শিকল রেখার অপর অবস্থিত নির্দিষ্ট বিশেষ স্টেশন দ্বয়কে সংযোগকারী রেখাকে গ্রন্থি রেখা বা টাই লাইন বলে। তার মানে কি, এখানে আমি একটা স্টেশন নিলাম আমার পরিমাপের সুবিধার জন্য, তো এই স্টেশন থেকে ঠিক বেজ লাইনে সংযুক্ত করার জন্য যে লাইন টানছি সেটাকে টাই লাইন বলছে। তাহলে দুটি প্রধান শিকল রেখা, এখানে একটা শিকল রেখা, এখানে একটা শিকল রেখা, মানে স্টেশন, তো এই স্টেশনগুলোই অবস্থিত নির্দিষ্ট বিশেষ স্টেশনের সংযোগকারী রেখা। তার মানে এই বিশেষ স্টেশনের সংযোগকারী যে রেখা, সেই রেখাটাকে আমরা বলছি টাই রেখা। তো এই টাই রেখা বা গ্রন্থি রেখার কাজ হচ্ছে প্রধানত দুইটি। এক হচ্ছে এটি ত্রিভুজ কাঠামোর বিশুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। তার মানে আমরা যে ত্রিভুজ কাঠামো তৈরি করে পরিমাপটা করছি, এটা আমাদের কতটুকু বিশুদ্ধ হচ্ছে এই পরিমাপটা নেওয়ার জন্য মূলত আমরা এটা ব্যবহার করি, এই টাই লাইনটা ব্যবহার করি। আর 2 নম্বর হচ্ছে যে এটি জরিপ এলাকার বিভিন্ন তথ্যাদি, যেমন ত্রিভুজের ভিতরে বিভিন্ন বস্তু সংক্রান্ত তথ্যাদি, বিশেষ করে প্রধান জরিপ রেখা হতে দূরে। দেখো এখানে মেন জরিপ রেখা যদি আমি বলি, সেই রেখা থেকে এই ওয়ালটা কি অনেক দূরে আছে না, তারপরে এখানে রোড আছে জরিপ রেখার মাঝখান দিয়ে, তো জরিপ রেখা হতে দূরে তথ্য সংগ্রহ করার জন্য বা সংগ্রহে সহায়তা করার জন্য।